বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেনপুর। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, এই যে পোলাও। আমি আজকে এখানে 1.5 পট পোলাও চাল নিয়েছি একটা গাজর। অনেকে বলে যে পোলাও মানে রান্না হয় ঝরঝরা হয় নাই, আটা আটা হয়ে যায়। আজকে দেখবেন আমি কিভাবে পোলাওটা রান্না করছি, তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিছি, দিব আমি কিছু পরিমাণে সয়াবিন তেল, দিব আমি 3 পিস দারচিনি, 2 পিস লবঙ্গ, 7-8টা নিয়েছি আমি এলাচ, 3 পিস নিয়েছি আমি তেজপাতা, আর আমি অল্প পরিমাণে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দেবো না, কারণ অনেক সময় কিন্তু পেঁয়াজটা গলে কলাটা কিন্তু মানে আটা আটা হয়ে যায়, তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম করে দিতে হবে আর কি। তো সবগুলো মশলা আমি একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি অল্প কিছু পরিমাণ দিব আমি আমি আটা বাটাটা কম দিচ্ছি। এখন আমি চালগুলো দিয়ে দেবো। তো আমি এখানে 10-এর মতন ভেজেছিলাম, এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তো আমি এখানে প্রায় 15 মিনিটের মতন আমি এখানে ভাজা ভাজা করছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো দেখুন, এই যে আমার পোলাওটা একদমই ঝরঝরা হয়ে গেছে, কোনো আটা হচ্ছে না। আপনাদেরকে একটু ভালো করে আমি আবার দেখাচ্ছি, দেখুন। তো দেখুন, এই যে আমার পোলাওটা হয়ে গেছে কত ঝরঝরা, এই দেখুন একদম পুরা ঝরঝরা। দেখুন, আমার মতো আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।